আসসালামু আলাইকুম। আমি মিজান ভাইয়া চলে আসলাম তোমাদের জন্য একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট। আচ্ছা, অ্যাপটিটিউড টেস্টটা কাদের জন্য? যারা ২০২৫-২৬ সেশনে পলিটেকনিক ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য। আর অ্যাপটিটিউড টেস্টটা শুধু তাদের জন্য না, বিভিন্ন নিয়োগ পরীক্ষাগুলোতেও এসে থাকে। তো অ্যাপটিটিউড টেস্ট এটা কাকে বলে? এটা কোন কাজে লাগে? এটা ক্যারি করতে কতটা কষ্ট করতে হয়? কি রকম? সবকিছু A to Z আমি পুরো ডিটেইলস মিজান ভাইয়া বর্ণনা করব। তো আমি কথা না বাড়িয়ে তোমাদের সরাসরি অ্যাপটিটিউড টেস্টের বর্ণনাতে যাই। তো এইটা আমার করার খুব একটা ইন্টারেস্টেড ছিল না। কারণ আমার ধারাবাহিক যে আলোচনা হচ্ছে সেটাই হওয়ার কথা ছিল। তবে অনেকের রিকোয়েস্টে এই ধরনের একটা ভিডিও করতে আমি চলে আসলাম। তো অ্যাপটিটিউড টেস্ট বা দক্ষতা এটা সাধারণত প্রত্যেকটা নিয়োগ পরীক্ষাতেই ম্যাক্সিমাম টাইম হয়ে থাকে। তবে অ্যাপটিটিউড টেস্টের ধরনটা হয় ভিন্ন, ভিন্ন চাকরিতে ভিন্ন, ভিন্ন পরীক্ষায় ভিন্ন রকম হয়ে থাকে। তো অ্যাপটিটিউড টেস্টটা হচ্ছে কি আপনার ভিতরে আপনার ভিতরে কি আছে? উপস্থিত বুদ্ধি, উপস্থিত জ্ঞান, অ্যা দক্ষতা এই জিনিসগুলো তোমাকে যাচাই করতে পারে অ্যাপটিটিউড দক্ষতা। আর অ্যাপটিটিউড দক্ষতা সাধারণত মূলত ২ ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে প্র্যাকটিক্যালি আর একটা হচ্ছে লিখিতভাবে। লিখিত তো আবার ২ প্রকার। প্র্যাকটিক্যালি আর লিখিত কেমন? ধরেন এক্সাম্পল আপনি হচ্ছে একটা অ্যা কম্পিউটার অপারেটর পরীক্ষা দিতে গেছেন। এইটাতে আপনার প্র্যাকটিক্যালি বলবে যে আপনি ইনস্ট্যান্টলি বলবে যে আপনি একটা ইমেইল তৈরি করেন বা মেইল পাঠান। এটা হচ্ছে যান্ত্রিক দক্ষতা বা উপস্থিত বা প্র্যাকটিক্যালি দক্ষতা। অথবা আপনাকে বলবে যে মাইক্রো এক্সেল তৈরি করেন। তাহলে আপনাকে ওইটা করতে হবে। এটা হচ্ছে যান্ত্রিক অর উপস্থিত অর্থাৎ প্র্যাকটিক্যালি দক্ষতা। আর আমাদের যে পরীক্ষাটা হবে পলিটেকনিক পরীক্ষাটা যেটা হবে, এই পলিটেকনিক পরীক্ষায় তোমাদের খাতায় লিখতে হবে। আর এই খাতায় লিখতে গেলেও ২ প্রকার থাকে অ্যাপটিটিউড টেস্ট। ২ প্রকারটা কিরকম? একটা থাকবে চিত্রর মাধ্যমে, আরেকটা থাকবে লেখার মাধ্যমে। হয় প্রশ্নতে লেখা দেওয়া থাকবে, চিত্রর মাধ্যমে উত্তরটা দিতে হবে, অথবা চিত্র দেওয়া থাকবে, লেখার মাধ্যমে উত্তরটা দিতে হবে। তবে অ্যাপটিটিউড টেস্ট এখানেও ২ প্রকার। একটা হচ্ছে কখনো রিটেন্ড হয়, কখনো লিখিত হয়। আ এমসিকিউ হয়। তো তোমাদের পলিটেকনিকে যেহেতু এমসিকিউ হবে, তার মানে অ্যাপটিটিউড টেস্টটাও এমসিকিউ হবে। পলিটেকনিকে যারা ভর্তি পরীক্ষা দিচ্ছ, তাদের অ্যাপটিটিউড টেস্টে মার্ক থাকবে ১০। এই ১০ এর ভেতর মিনিমাম তোমরা চেষ্টা করবা ৭ থেকে ৮ মার্ক ক্যারি করা। তবে তোমরা মনে করতে পারো এটা খুব সহজ হবে। ৬-৭ তোলাও অনেক কষ্ট হয়ে যাবে। কারণ উপস্থিত ১ মিনিটে আমাদের সময় থাকবে ১ ঘন্টা। মার্ক ক্যারি করতে হবে কত? ১ ঘন্টা এমসিকিউ থাকবে আর ১০ মিনিটের জন্য হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট। তো প্রতি মিনিটে আমাদের অ্যাপটিটিউড টেস্ট একটা শেষ করতে হবে। তবে উপস্থিত ব্রেইন বুদ্ধি যার খুবই ভালো তারা ক্যারি করতে পারবে। তবে আমি মিজান ভাইয়া আমিও চেষ্টা করছিলাম যে খুবই টাফ হয়ে যায়। তো আমি বুয়েটে প্যাটার্নে পরীক্ষা দিয়েছিলাম। তো অ্যাপটিটিউড টেস্ট গুলো থাকতো। মেক্সিমাম টাইম আমি ভুল করতাম। কারণ হচ্ছে উপস্থিত বুদ্ধি বুদ্ধি আমার কম। যাই হোক, আমি তোমাদের আজকে অ্যাপটিটিউড টেস্টের বিষয়গুলোকে খুঁটিনাটি আমি উদাহরণ সহকারে দেখাবো। অ্যাপটিটিউড টেস্ট আমাদের ২ টা থাকবে। একটা হচ্ছে চিত্রের মাধ্যমে, আরেকটা লিখিতের মাধ্যমে। আমি ২ টাই তোমাদের দেখাবো। তো এটা কোন, কোন পার্ট থাকতে পারে? তোমরা যারা এসএসসি ২০২৫ ব্যাচ ছিলে, তাদের সিলেবাস অনুযায়ী অ্যাপটিটিউড টেস্টটাও হতে পারে। এটা সম্ভবত সবচেয়ে বেশি থাকার সম্ভাবনা হচ্ছে ম্যাথ, ইংলিশ আর হচ্ছে জেনারেল নলেজ থেকে। বাট জেনারেল নলেজ তো তোমাদের সিলেবাসে নাই। তো জেনারেল নলেজ যেহেতু নাই, তবে তোমরা স্কিপ করতে পারো। তবে এইটাতে অনেক সময় জেনারেল নলেজ ঢুকে যায়। এখন ম্যাথ পার্ট কোথায় থেকে থাকবে? জ্যামিতি পার্ট থেকে থাকবে বেশিরভাগ। দূরত্ব, সময় এই অংশগুলো খুবই ইম্পোর্টেন্ট। এই অংশগুলোতে তোমরা খুবই ভালোভাবে ফোকাস করবে। আর ইংলিশেও কিছু থাকতে পারে অ্যাপটিটিউড টেস্ট, তবে ইংলিশে খুবই কম একটা কোয়েশ্চেন দিতে পারেন।
মেবি একটা বেশি দিতে পারে না, বাংলা তো এগুলো থাকবে না, তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি থেকে হালকা পাতলা দিতে পারে, দূরত্বর গুলো দিতে পারে। হ্যাঁ, যেমন বেগ, তারপরে হচ্ছে সময়, আদার্স এই বিষয়গুলো ফিজিক্সের দিতে পারে। আর কেমিস্ট্রি খুবই কম সম্ভাবনা, তবে এগুলো থেকে কাভার করবে। তো তোমাদের আমি জ্যামিতি পার্ট থেকে অর ম্যাথ পার্ট থেকে কিছু আংশিক বিষয় দেখাচ্ছি। তোমরা দেখো, এখানে আমার একটা চিত্র, এখানে আমার একটা চিত্র, মাঝখানে লেখা আছে অ্যাপটিটিউড টেক্সট। তো যেহেতু আমি অ্যাপটিটিউড টেস্ট নিয়ে আলোচনা করতেছি, যার কারণে আমি হেডলাইন দিয়েছি। এখন তোমাদের এখানে দেখার বিষয়, আমি এখানে একটা চিত্র আঁকছি, তাই না? এখানে আমি লিখছি উপরের চিত্রে কতটি ত্রিভুজ রয়েছে। তুমি যদি পরীক্ষায় অনলি 1 মিনিট সময় পাও, তুমি অবশ্যই মাস্ট বি গুনে গুনে শেষ করতে পারবে না। ফর এক্সাম্পল, তুমি মনে করলা এটা একটা ত্রিভুজ, এটা বাদ দিলাম, এটা তাহলে আরেকটা ত্রিভুজ, তাহলে দুইটা, এটা বাদ দিলাম আরেকটা ত্রিভুজ, তিনটা। বাট এখানে দেখো তোমার হিসাবে একটা, এটা বাদ, দুইটা, এটা বাদ, তিনটা, এটা বাদ, চারটা, এটা বাদ, পাঁচটা, এটা বাদ, ছয়টা। তো এখানে আমার গুনে গুনে বের করতে হচ্ছে। তো অনেক সময় যদি গুনে না বের করতে পারি, অনেকগুলো দেওয়া থাকে, যার কারণে গণার সময় থাকে না, তখন কি হবে? তো তখন আমাদের মানে বুঝতে হবে যে আসলে এই যে এখানে কম দেখে আমি হয়তো বুঝতেছি, কিন্তু ওই জায়গায় বুঝতে পারবো না। তবে এগুলো হচ্ছে কিছু হিন্টস থাকে, দেওয়া হিন্টস আছে। হিন্টসটা কেমন? যে আমি বলে দিলাম একটা ত্রিভুজে এর মানে আনুভূমিক বরাবর যতটা দাগ থাকবে ততটা ত্রিভুজ থাকবে। এখন এখানে আমার আছে কয়টা? একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তার মানে আমার এখানে ত্রিভুজ আছে ছয়টা। ত্রিভুজ ছয়টা কোথায়? এখানে 5, 6, 7, 8, ছয়টা। আমার খ নাম্বার উত্তর। এটা একটা ইজি ছিল। তবে তোমাদের যদি আমি আরো বাড়াই দেই, এইরকম, তারপরে হচ্ছে আরো দিলাম এরকম, আরো দিলাম এরকম, এরকম, এইরকম, এইরকম অনেকগুলো দিলাম। তো বলছে ত্রিভুজ কয়টা? তাহলে তোমাদের এখানে গুনতে হবে, তাই না? এখানে আরো দিলাম, আরো দিলাম। তখন এতটা আর না গুনে, আমাদের হিন্ট যদি না জানা থাকে, তখন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14টা। তাহলে আমার 14টা অ্যান্সার হবে। কতটা? 14টা। এটা হচ্ছে তোমাদের এই পরীক্ষা, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো এসে থাকে বরাবর বিভিন্ন পরীক্ষাতে, এই যে এই চিত্রগুলো আসে। যারা জানে না তারা ওখানে যা অনেক খাইটার মধ্যে পড়ে যায় যে আসলে এটা কিভাবে হবে, আমি বুঝতেছি না। দেন আমি হিন্টস বুঝে দিলাম যে যতটা আনুভূমিক রেখা থাকবে ততটাই হচ্ছে আমাদের ত্রিভুজ হবে। আচ্ছা, এরপরে আমি পরবর্তী চিত্রটা দেখি। পরবর্তী চিত্রটাতে কি আছে? পরবর্তী চিত্রতে আছে একটা একটা বর্গ, তাই না? বর্গ, এইদিকে একটা, দুটা, তিনটা, এদিকে একটা, দুটা, তিনটা। আচ্ছা, এখানে কয়টা চতুর্ভুজ আছে, বর্গ আছে? আমি যদি গুনি, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। আদৌ কি নয়টা আছে? আমি তো এই যে এই দুইটা ঘর মিলে একটা চতুর্ভুজ ধরতে পারি। আবার এই দুইটা মিলে চতুর্ভুজ ধরতে পারি। অথবা এই চারটা মিলে চতুর্ভুজ। মানে অনেকগুলো চতুর্ভুজ করা যাবে। বাট সবগুলা এইটা বাদ দিয়ে আবার হবে না, এটা হবে আয়তক্ষেত্র। বাট এই যে চারটা ঘর মিলে হয়, এই চারটা ঘর, এই চারটা ঘর, এই চারটা ঘর, তাহলে আমার কতগুলো হবে এটা আমি বুঝতেছি না। এটার একটা হিন্টস আছে। এটার একটা হিন্টস হচ্ছে এরকম যে তোমার আনুভূমিক বরাবর, এই যে আনুভূমিক বরাবর যেটা আছে এটাকে বলা হবে রো। এই যে এই দিক দিয়ে যখন যাব আমরা এটাকে ধরবো রো, আর এই দিক দিয়ে যেটা যাব এটা হচ্ছে কলাম। তো রো ইনটু কলাম, এইটা তোমরা হিসাব করবা, করে একটা বের করবা। তো রোতে আছে কয়টা? 1, 2, 3, 4। রোতে আছে 4। আর কলাম আছে একটা, দুটা, তিনটা। কলাম আছে 3টা। তাহলে 3 4 কত? 12। এইটা আমি 12টা হচ্ছে কি পেলাম? বর্গ পেলাম। এখন দেখো, এই যে রো যেটা আছে, রোর 4, এটার হিন্টস গুলো, এগুলো আমি তোমাদের যা দেখাচ্ছি সবগুলো ইম্পর্টেন্ট।
এই 4টা তুমি আস্তে আস্তে কমায় নিয়ে আসবা। এখানে 4, 3, 2, 1 আবার এটা কমে নিয়ে আসবা। এটা 3 থেকে শুরু, তার মানে এটা 2, এটা 1, এটা হচ্ছে কত 1, এটা হচ্ছে 0। আচ্ছা, এখন দেখো 3 দুকানে 6, 2 একে 2, 1 শূন্য। এখন দেখো 12, 6 18 আর 2 20। তাহলে আমার এই যে বর্গটা আছে এই চিত্রে আমাকে বলছে উপরের চিত্রে কতটি বর্গ আছে? 10, 20, 30, 40। তাহলে আমার 20টা বের হয়েছে, তার মানে উত্তর আমার খ। তোমরা আশা করা যাইতে যে তোমরা বুঝতে পারবা, কারণ আমার বিশ্বাস আছে এই যে বিষয়গুলো আমি খুব সহজ সলিউশনের মাধ্যমে করাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। আমি খুব তাড়াহুড়া করতেছি না, তোমাদের জন্য এই ভিডিওটা। আমি স্পেশালি এই ধরনের ভিডিওগুলো করি না। আমি জব প্রিপারেশনে আছি, আমার একটা প্ল্যাটফর্ম আছে, এই সিচুয়েশন অনুযায়ী মেইনটেইন করে চলতে হয়। বাট তোমাদের জন্য এটা কর, তোমরা খুব ভালো করে দেখবা। তো এইটা হচ্ছে আমার একটা গেল। এখন তোমাদের কোশ্চেন হতে পারে, ভাইয়া এখানে তো আমার কলাম এন্ড রো সমান হয়ে গেছে। আমার যদি এইরকম হয় যে আমার এইরকম হলো যে হচ্ছে এই দিকে আছে এইরকম আছে, এই দিকে আমার একটু হয়ে গেছে, আমার বর্গ ধরে নিবা আর কি, আমার না হলে তোমরা ধরে নিবা আর কি। তোমাদের বর্গ যেহেতু বলবে, বর্গ বলবে, তার মানে বর্গ এটা। এখন এই দিকে আমার আছে 4টা, 1টা 2টা 3টা 4টা, বাট এই দিকে আছে 1টা 2টা 3টা। তাহলে এই জায়গাটা কি হবে? সেম কন্ডিশন তোমাদের আমি আগেই বলে দিছি যে তোমরা ধরে নিবা হচ্ছে রো এন্ড কলাম ইজ ইকুয়াল টু সলিউশন। দেন 1টা 2টা 3টা 4টা, রো হচ্ছে কয়টা? 4টা, কলাম হচ্ছে 1টা 2টা 3টা। সরি সরি সরি, আমার আমার মিস্টেক হয়েছে। রো হচ্ছে 1টা 1টা 2টা 3টা, আমার এটা ভুল হয়েছে 3টা। আর হচ্ছে কলাম কয়টা? কলাম তো এইদিকে হয়, 1টা 2টা 3টা 4টা, তার মানে 4। তাহলে এখন দেখো তোমরা আগেরটার মান ঠিক থাকবে, মানে উল্টাপাল্টা হলেও মানটা ঠিক থাকবে, কোনো সমস্যা হবে না। তবে আমি প্রসিডিওরটা বলে দিচ্ছি। আমার আগের বার এখানে 4 ছিল, বা ওই পাশে 3 ছিল, বা 4 ছিল, যাই হোক মানে এলোমেলো হলেও গুণের তো কোনো এলোমেলো না। 3 4 12, আমি যদি এখানে 4 দেই এখানে 3 দেই, তাহলে খুব বেশি চেঞ্জ হবে হবে না, ওই 12ই হবে। তো এটা 3 4 কত 12। এখন এখানে হচ্ছে 2, এইখানে হচ্ছে 3, 1, 2, 0, 1। আচ্ছা, আগেরটা মনে হয় আমি তুলছিলাম এরকম 3 দোকানে 6, 2 একে 2, 0। এটা হচ্ছে 20, এটা আগেরটাই। বাট এখানে যদি আমার হচ্ছে একই সমান যদি হয়, আরেকটা ঘর যদি আমার লেগে যায়, সেই ক্ষেত্রে কি হবে? এখানে 4টা, তার মানে এখানেও আমার 4টা হবে। কলাম 4টা, রো 4টা, তার মানে এখানেও 4। তাহলে আমি আস্তে আস্তে 4 4 কত 16। তারপরে হচ্ছে এখানে 3, এখানে 2, এখানেও 1। তাহলে 3 3 9, তারপর 2 দোকানে হচ্ছে কত 4, তারপর 1 1 1। তাহলে এটা উত্তর হবে 16 9 20 29 আর 1 30, তখন হবে হচ্ছে 30। তার মানে তোমরা এই জিনিসগুলো তোমরা বুঝতে পারছো যে হচ্ছে রো এন্ড কলাম আমার আস্তে আস্তে কমে আসবে, কমলে দেখা যাবে যে হয়ে যাবে। তো তোমরা পরীক্ষা করে দেখবে একটা একটা করে, যদি তোমাদের পসিবল হয় যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা দেখবা, তারপরে 4টা মিলে 17টা, এই 4টা মিলে 18টা, এই 4টা মিলে 19টা, এই 4টা মিলে 20টা। তারপরে হচ্ছে কি করব, মানে এই 4টা গেল, আবার হচ্ছে
এই যে এদিকে ৩টা ধরবো, এইদিকে ৩টা ধরবো, এখানে একটা, এইভাবে অনেকগুলো হবে। তোমরা দেখবা যে ৩০টা মিলে যাবে। এই হচ্ছে আমার মানে ১ম চিত্র থেকে সংখ্যার আমরা বের করলাম। মানে আমার দেওয়া আছে মেইনলি কি চিত্র প্রশ্ন হিসাবে, আমার উত্তর বের করতে হচ্ছে সংখ্যা। এখন আমি যদি ২য় স্টেপে যাই, আচ্ছা ২য় স্টেপে কি আছে দেখো, ২য় স্টেপটাতে আছে নিচের নিচের ছবিগুলোর মাঝে কোনটি ভিন্ন ধরনের। দেখো তোমাদের লেখা দেওয়া আছে, প্রশ্নটা হচ্ছে লেখা, আর উত্তরগুলোতে দেওয়া আছে হচ্ছে চিত্র। এইটা হচ্ছে আমাদের ২য় স্টেপ। তো প্রথমটাতে বলা আছে ক, এটা একটা দেওয়া আছে কি মানে আয়তক্ষেত্র, তার কর্ণগুলো দেওয়া আছে, এটা হচ্ছে কর্ণ দাগাই দিছে। দ্বিতীয় খতে দেওয়া আছে একটা ত্রিভুজ, তার মাঝখান দিয়ে কি দিছে ব্যাস। তোমরা তো জানো যে কেন্দ্র দিয়ে কোন যদি এক প্রান্ত থেকে অপর প্রান্তে যায় ওটা হচ্ছে ব্যাস, তার মানে উপর থেকে নিচেও ব্যাস, পাশে থেকে ব্যাস। ক নাম্বারে বলছে কি, গ নাম্বারটা হচ্ছে এটা একটা হচ্ছে ত্রিভুজ উপরের দিকে মিলিত হয়েছে, আর এখান থেকে একটা ত্রিভুজ নিচের দিকে মিলিত হয়েছে, এইটা একটা। আর ঘ নাম্বার হচ্ছে এখানে একটা ত্রিভুজ, ত্রিভুজের ভিতরে আর একটা ত্রিভুজ তৈরি হয়েছে। তো এখানে ত্রিভুজ, এখানে একটা বৃত্ত, এখানে একটা বর্গ, আয়তক্ষেত্র, এখানে কিন্তু এটা ভিন্ন। দেখো, কারণ এইটাকে আমি কি ধরবো, মানে কোনো কোনো পর্যায়ে পড়তেছে না। আমি তোমাকে বোঝাতে চাচ্ছি যে এটা একটা হচ্ছে জ্যামিতি, এটাও জ্যামিতি, এটাও জ্যামিতি, বাট এটা কোনো জ্যামিতি পর্যায়ে পড়ে না। তোমরা চেষ্টা করবা, দেখবা, বুঝবা, আরো কিছু রিসার্চ থিওরি সবকিছু দেখবা, কোনো দিক দিয়ে এটা হচ্ছে জ্যামিতিক পর্যায়ে পড়ে না। সুতরাং নিচের ছবিগুলোর মাঝে কোনটি ভিন্ন ধরনের হয়, তার মানে আমার ঘটা হবে ভিন্ন ধর্মের। এইটা হচ্ছে একটা সলিউশন, খুবই একটা ভালো ওয়ে, উপস্থিত বিন্দু দিয়ে বুদ্ধি দিয়ে তোমরা দেখবা যে আসলে এটা হচ্ছে। তারপরে বলছে নিচের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোনটি বসবে। এটা একটু ডিফিকাল্ট টাইপের। কি হবে, প্রথমে প্রশ্ন, তারপরে চিত্র, তারপরে হচ্ছে অপশন, 3টা অংশ থাকবে। তো 3টা অংশের এখানে দেখো এইটা মূলত একটা মানে দেওয়া আছে একটা ঘর আর কি, এটা হতে পারে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, যেটাই হবে। মেইনলি আমাদের কন্টেন্ট হিসেবে ধরতে হবে, কন্টেন্ট হিসেবে ধরতে হবে এর ভিতরে কি আছে, এর ভিতরের অংশটাকে, এটাকে আমাদের বুঝতে হবে। দেখো প্রত্যেকটারই আয়তক্ষেত্রের মতো দেওয়া আছে। তো এটা দেওয়া আছে কি, ভিতরে যেটা দেওয়া আছে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র ক্ষেত্রে এটা দিছে হচ্ছে ক্রস চিহ্ন, আর এটার ক্ষেত্রে দিছে প্লাস, মানে হচ্ছে প্লাস চিহ্ন। তো এটার ক্ষেত্রে যদি প্লাস, এইটা হচ্ছে মানে চিত্র গুণ, মানে এটা ক্রস চিহ্ন, প্লাস চিহ্ন, ক্রস চিহ্ন, ক্রস চিহ্ন। আর এখানে দেওয়া আছে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র, আর হচ্ছে কি মানে প্লাস চিহ্ন হচ্ছে বর্গক্ষেত্র, মানে এটাও হচ্ছে আয়তক্ষেত্র বর্গ, এটা হচ্ছে এইরকম টাইপের, এইরকম টাইপের এটা আর কি, মানে এটা বর্গক্ষেত্রে আর কি, আমাদের বাহুগুলো সমান রাখতে হবে, বর্গক্ষেত্র। তা আয়ত, এটা হচ্ছে বর্গ, এখানে আমার মানে ফাঁকা ঘরে কি হবে, এই ফাঁকা ঘরটাতে, তো এটা হচ্ছে কি ক্রস, এটা হচ্ছে আমার হচ্ছে মানে প্লাস চিহ্ন, এটা হচ্ছে ক্রস চিহ্ন। তাহলে এই ক্রস, এই ক্রস, মানে এগুলো আমার মানে পর্যায়ক্রমে আসে, এখানে যদি আমি ইকুয়াল হিসেবে ধরি তাহলে কি আসবে, এটা প্লাস, মানে দুইটার যোগ চিহ্ন হিসেবে প্রকাশ করছে। সেক্ষেত্রে আমরা জানি যে গুণ আর এই যে গুণ, এখানে মাঝখানে যোগ, তো এখানে এই দুইটার পর্যায়ক্রমিক চিহ্ন আসবে হচ্ছে গুণ। এই যে এটা হচ্ছে গুণ চিহ্ন, এই চিহ্নটা গুণ করে আসবে গুণী, অর্থাৎ
আমার এই 3 নাম্বার চিত্রটা ফোকাস করতে হবে। তার মানে আমার 3 আছে গ, উত্তর হবে গ। এখন তোমরা হচ্ছে এইরকম অনেকগুলো প্রশ্ন পাবে। আমি একটু আরেকটু আলাদা ভিন্ন টপিকের দেখাবো। আচ্ছা, আমি এখন নতুন কিছু অন্য ধাঁচের প্রশ্নগুলো দিছে। তোমরা এগুলোতে এখন কিছু হিন্টস বুঝতে পারবা যে আসলে আগের গুলো কিছু ট্রিকিক্যাল বিষয় ছিল, এখানে কিছু ট্রিকিক্যাল বিষয় আছে। তবে মাস্ট বি তোমাদের কি করতে হবে, এই জিনিসগুলোকে ব্রেন ওয়াশ করতে হবে, মানে বেশি বেশি বারবার প্র্যাকটিস করতে হবে। তোমাদের এই ম্যাথ গুলো তোমাদের আসলে হঠাৎ করে দেখলে পারবা না। তবে বিসিএস কোশ্চেন ব্যাংকে তোমরা ঘাটবা বা হচ্ছে বিভিন্ন চাকরি পরীক্ষাগুলোর প্রশ্নগুলো দেখবা, দেখবা যে ওখানে এইরকম টাইপেরই আইকিউ টেস্ট বা অ্যাপটিটিউড টেস্ট দেওয়া আছে। তো এখানে দেখো আমার একটা প্রশ্ন দেওয়া আছে, যদি চ গুণন জি 42 হয় তবে জে গুণন ট কত হবে? তোমরা তো বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। আচ্ছা 42 কোথায় থেকে আসতেছে, 42 কিভাবে আসতেছে? এটা যদি 42 11 দোকানে 42, আমি যদি চ ধরি 2, জি ধরি 11, তাহলে 11 মানে অনেক কিছু মাথায় চলে আসবে। বাট এক্স্যাক্টলি ইট ইজ রং। দ্যাট মিন আমি এই জিনিসটা এক্স্যাক্টলি জানি না, তবে ট্রিকই দেওয়া থাকবে। ফর এক্সাম্পল আমার এই উত্তরটার সাথে মিলতে হবে। আমি এখানে ধরলাম হচ্ছে এটা ধরলাম চ 11 জি এত, তাহলে আমি এখানে কত ধরবো? এখানে তো আমার একটা মান ধরে এখানকার উত্তরের সঙ্গে আমাকে মিলাতে হবে। তাহলে এইটা করার জন্য আমাকে অবশ্যই এখানে দেখতে হবে যে আসলে বাংলা কত নাম্বার সংখ্যা চ। তো আমি যদি গণি যে ক, খ, সরি, খ, গ, ঘ, চ। আচ্ছা, এই যে এক, 1 নাম্বার, এটা 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। চ হচ্ছে আমার 6 নাম্বার কোশ্চেন, 6 নাম্বার পজিশনে আছে আর কি। জিটা কত নাম্বারে আছে? আমি যদি লিখি যে এ বি সি ডি ই এফ জি, এখন এটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার। তো দেখো এটার পজিশন হচ্ছে 7 নাম্বার আর এটার পজিশন 7। আমি যদি 6 গুণন 7 বসাই, 6 সাথে কত? 42। মিলছে কি? মিলছে। এরপরে তোমরা এই অংশটা তাহলে বের করতে হবে তোমাকে যে আসলে এটার গুণ কত হবে। এটা যদি এই টাইপের হয় তাহলে আমাকে দেখতে হবে জের অবস্থান কোথায়। তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, এই তো জে। আর বলছে কি ট, তাহলে আমি টটাকে যদি লিখি ঘ ইউ চ ছ বর্গীয় জ ঝ ট, এটা মনে হয় হবে। দেখো 6 7 8 9 10 11, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 9 10 11। তো তোমরা পরীক্ষা কি করবে, এরকম লিখবা? লিখবা না, জাস্ট হাতে গুনবা যে ক খ গ ঘ ঞ ছ ছ বর্গজ ঝ ঞ ট। তার মানে আমার হচ্ছে 11 নাম্বার পজিশনে হচ্ছে ট। তো আমি এখানে 11 দিলাম, সরি এখানে দিব 11, 11। আর জের অবস্থান কত? যে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে, ও সরি জে, তাহলে এটা হচ্ছে আমার 12। আবার দেখো যে এটা হচ্ছে 7 8 9 10, 10 নাম্বার। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, তাই না? আমার এখানে জে আছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে আমার হচ্ছে 10। তো এইটার আমার গুণ করতে হবে। তো আমরা জানি যে এটা যদি গুণ করি তাহলে হচ্ছে এই যে এটা। তো আমার এটার উত্তর কোথায়? এই যে ঘ নাম্বার, উত্তর আমার ঘ। খুব সময় লাগবে না, তোমাদের বেসিক আকারে আমি বোঝাচ্ছি যার কারণে মনে হচ্ছে যে সময় লাগতে পারে, বাট সময় লাগবে না। তোমরা হাতে গুনবা আর হচ্ছে এগুলোকে সলিউশন করবা। এই হচ্ছে আমার
প্রথম কোশ্চেনটা, দ্বিতীয়টাতে আমি যদি যাই, তোমরা একটু চিন্তা করো তো যে এখানে কি হয়েছে। যদি ই সমান 10, জে সমান 20, ও সমান 30 এবং টি সমান যদি 40 হয়, তাহলে বি প্লাস সি, বি প্লাস ই প্লাস এস প্লাস এত সমান কত হবে? দ্যাট মিন এখানে তোমাদের চিনতে হবে, বুঝতে হবে। আমি অপশনগুলো দেইনি, আমি অপশনগুলো একটু দেই। দেখো আমার এখানে 4টা অপশন আছে, সেটা হচ্ছে কি ক 71, খ 92, তারপরে হচ্ছে গ 90, ঘ হচ্ছে 82। এখন আমি এখানে অনেক কিছু পরিকল্পনা করতে পারি যে কি হবে কি হবে না হবে। আসলে আমি আগের যে সিচুয়েশন এটার সাথে মিল রাখছি একটু। দেখো ই এর কন্ডিশন সংখ্যা পজিশন অনুযায়ী কত? এ বি সি ডি ই 5 নাম্বার পজিশনে কত আছে? 5। জে এর পজিশন কত? এর আগে দেখলাম 10। ও এর পজিশন কত? ওর পজিশন হচ্ছে মনে দেখবা যে 15। আর টি এর পজিশন কত? 20। গুনে দেখবা তোমরা। তো আমি এখন এই জিনিসটাকে যদি আমি গুনে পাই, তারপরে দেখবা যে এখানে হচ্ছে আমার 10 হইছে। আমি যদি 5 দিয়ে 10 কে ভাগ করি কত আসে? আমার ফলাফল 2। 10 দিয়ে এটাকে যদি ভাগ করি 2, এটাকে যদি ভাগ করি তাহলে আসবে কত? 2। এটাকেও যদি ভাগ করি 2 আসবে। তার মানে আমার প্রত্যেক ক্ষেত্রে ভাগ আসতেছে কত? 2। এই জায়গাতে আমি যদি এই সংখ্যার সঙ্গে আমি যদি 2 গুণ করি, 2 গুণ করি 10 দোকানে 20, 20 10 এর সাথে, সরি 5 দোকানে 10 আর 10 এর সাথে 2 গুণ করলে 20, 15 এর সাথে 2 গুণ করলে কত? 30, আর 20 এর সাথে 2 গুণ করলে হচ্ছে 40। তাহলে আমার প্রত্যেকটা মিলতেছে, তাই না? মিলতেছে। তার মানে আমার সংখ্যার যে পজিশন তার দ্বিগুণ করে করতে হবে। আমার বির পজিশন কত? বির পজিশন হলো 2, তার সাথে দ্বিগুণ, তাহলে হচ্ছে কত? 4। ইর পজিশন কত? ইর পজিশন ওই যে ইর পজিশন 5, তাহলে 5 গুণন হচ্ছে 2, 10। দেন এস এর পজিশন কত? গুণ বাহাতে 1 2 সরি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি, কিউ আর এস, অর্থাৎ 16 আর 3 17 18 19। তার মানে আমার 19 গুণন 2। আর টির পজিশন কত? এটা গুণ করি, তার 9 2 18, 8 হাতে থাকে 1 2 1 2 আর 1 3, 30। আর টির পজিশন কত? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি, কিউ আর এস টি, অর্থাৎ 16 আর 4 20। এর পজিশন হচ্ছে 20 গুণন 2, তাহলে হচ্ছে কত? 40। তাহলে তোমরা এখন কি করতে পারো? যোগ করতে পারো। এগুলো আমি যোগ করে যদি দেই তার উত্তরটা কি আসে? উত্তরটা আসে 0 8 8 0 8 আর 4 12। হাতে থাকে 1 1 8 4 5 5 3 8 আর 1 9 9। তার মানে আমার আসলো 92। 92 কত হয় যেটাতে আছে? খ নাম্বার উত্তর। তো তোমরা আশা করা যায় এই যে ট্রিক, এই ট্রিক গুলো তোমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট, কাজে লাগবে। তো আমি মিজান ভাইয়া তোমাদের সামনে একটা দীর্ঘ ভিডিও তৈরি করলাম। এইটাতে আমি দেখানোর চেষ্টা করছি যে তোমাদের অ্যাপটিটিউড টেস্ট অর আইকিউ এটাকেও বলা হয়, এই যে দক্ষতা যাচাই, এগুলো কিভাবে করতে হয়, কোথায় থেকে আসে, কিভাবে করবা, কত প্রকার, কি কি, সব এ টু জেড বললাম। তো আমার কাছে একটা পিডিএফ তৈরি করা আছে এই অ্যাপটিটিউড টেস্টের। তো অ্যাপটিটিউড টেস্টের পিডিএফটা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো। তবে এটা আমি ফ্রি দিব না, ফ্রিতে কোনো কিছুই ভালো না, এর মূল্যায়ন থাকে না। অনলি 20 টাকা, অর্থাৎ 20 টাকা তোমাদের দিতে হবে। আমি পুরো একটা পিডিএফ তোমাদের দিয়ে দিব। এইটাতে তোমরা অনেকগুলো ফরম্যাট পাবা যেগুলো তোমাদের লাইফে অনেক ইফেক্টেড। তোমরা পলিটেকনিকে বা যারা চাকরি প্রিপারেশনে আছো তাদের জন্য খুবই হেল্পফুল হবে আমি যেগুলো দিব। তো তোমাদের যদি কোনো প্রবলেম হয় আমাকে নক করতে পারো, দেন আমি তোমাদের এইগুলোর বিষয়গুলো মাঝে মধ্যে দেখাবো, কোনো সমস্যা নাই। যদি স্টুডেন্ট বেশি হয় তাহলে ধারাবাহিক ক্লাস নেব। তো আমি মিজান ভাইয়া
ইঞ্জিনিয়ারিং পাঠশালা পক্ষ থেকে একটা লং টার্ম একটা ভিডিও করলাম। তো তোমরা আমার পাশে থাকবে এবং ইঞ্জিনিয়ারিং পাঠশালার সঙ্গে থাকবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।